আগামীকাল 19 আগস্ট 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। আজ আমরা কোনো ইন্ডেক্স অ্যানালিসিসে যাব না, আমরা কম্পেয়ার করে দেখাবো কয়েকটা শেয়ারের মধ্যে। গত 2 দিন আমাদের ভিডিওগুলোতে বলা হচ্ছিল যে ব্যাংকের শেয়ারে কনভার্ট করার জন্য। তো আজকে আমরা দেখব যে ব্যাংকের শেয়ারে যদি আমরা কনভার্ট করতাম 2 দিন আগে, তবে আমাদের কি হতো। তো এখানে আমরা একটা ব্যাংক, যমুনা ব্যাংক আমরা পাশে রাখলাম, যেটা গত 2 দিনের মধ্যে এটা রেট ছিল 24 টাকা 20 থেকে 24 টাকা 30-এর মধ্যে। আর এখানে ডান পাশে আছে ডোমিনোস, কয়েকদিন আগে শেয়ারটা রেট ছিল 86 টাকা, আজকে 62 টাকা। তাহলে হিউজ ফল। তো আমরা যদি এই শেয়ারটা যদি ডোমিনোস থেকে যদি আমরা যদি যমুনা ব্যাংক কিংবা ব্যাংকের অন্যান্য শেয়ারে যদি কনভার্ট করে নিতাম, তবে সেক্ষেত্রে মার্কেট আমাদের লস হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। আমরা এখানে যমুনা ব্যাংকটাকে রেখে আমরা কয়েকটা শেয়ার এখানে দেখি যে জুন ক্লোজিংয়ের কিংবা ইন্স্যুরেন্সের কী অবস্থা। এখানে দেখি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স হিউজ ফল 70 টাকা থেকে 63 টাকা। যদি দেখি শার্প ইন্ডাস্ট্রিজ হিউজ ফল গত 4 দিনে, এখানে ছিল 44 টাকা থেকে শেয়ারটা 34 টাকা, অলমোস্ট 10 টাকা ফল। এরপরে যদি দেখি প্রাইম ইন্স্যুরেন্স হিউজ ফল। আমরা যদি আরও অনেক শেয়ার আছে যেগুলো আমরা যদি এখানে দেখি, পেনিনসুলা দেখি হিউজ ফল। পক্ষান্তরে যমুনা ব্যাংকের কোনো ফল নেই। এটা শুধু যমুনা ব্যাংক নয়, আমরা যদি এখানে যদি এখন ব্যাংকের আরও 3-4টা শেয়ার দেখি, ঢাকা ব্যাংক 12-30, পক্ষান্তরে পেনিনসুলার হিউজ ফল 12-30-এ গত 3 দিন রেট। আমরা যদি দেখি এমটিবি 13-40-50, পেনিনসুলার হিউজ ফল। আমরা যদি দেখি এনসিসি ব্যাংক 15-30, একই রেটে, পক্ষান্তরে পেনিনসুলার হিউজ ফল। আমরা আবার যমুনা ব্যাংকে আসি। এখন আমাদের কি করণীয়, যে গত 2 দিন আমরা যেটা করিনি, আগামীকাল আমরা কি করব। ডাটা অ্যানালাইসিস অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, আজকের যে মার্কেটের ফল সেটা আগামীকালকেও কন্টিনিউ করতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী, এবং মার্কেটের যে পজিশন তাতে মনে হচ্ছে যে আরও ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ইন্স্যুরেন্স, টেক্সটাইল, জুন ক্লোজিংয়ের শেয়ারগুলো, মিউচুয়াল ফান্ড, ফার্মা, এই ধরনের শেয়ারগুলোতে বড় ধরনের ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। পক্ষান্তরে ব্যাংককে কেন সেফ বলছি, ব্যাংক সেফ এই কারণে যে আফটার ডিভিডেন্ড গত 3 মাস ব্যাংকের খুব একটা মুভমেন্ট আসেনি। গত 2 মাসের যে মার্কেটে যে মুভমেন্ট হয়েছে সেখানে ব্যাংকের কোনো মুভমেন্ট দেখা যায়নি। এক্ষেত্রে মার্কেট যদি এখান থেকে ফল না করতো, সেক্ষেত্রে ব্যাংকের মুভমেন্ট আসার সম্ভাবনা ছিল। যেহেতু ব্যাংকের মুভমেন্ট গত 3 মাসে হয়নি, আমরা কয়েকদিনের মধ্যে আমরা হয়তো ব্যাংকের মুভমেন্ট দেখতে পেতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রপারলি পজিশন নিতে পারলে সেক্ষেত্রে আমাদের পোর্টফোলিও যেমন প্রফিটেবল হবে, তেমনই মার্কেটও পজিটিভ দ্বারায় ফিরে আসবে। অর্থাৎ এটা সম্পূর্ণ নির্ভর করবে আমাদের ট্রেডিং পলিসির উপর, আমরা কোথায় পজিশন নিচ্ছি। তো যেহেতু এখানে যখন কম্পেয়ার করে দেখছি যে পেনিনসুলার রেট এবং যমুনা ব্যাংকের রেট, যমুনা ব্যাংক একটা জায়গা ধরে আছে, পেনিনসুলাতে হিউজ ফল। তো আমরা যদি দেখি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স হিউজ ফল, তো সেক্ষেত্রে আমাদের এখন উচিত কোন শেয়ারে এন্ট্রি নেওয়া। ব্যাংক এন্ট্রি নেওয়া, যমুনা ব্যাংক হতে পারে, ঢাকা ব্যাংক হতে পারে, এমটিবি হতে পারে, এনসিসি, পুবালি, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক। তবে ব্যাংকের মধ্যে অবশ্যই যেগুলো জেড গ্রুপ শেয়ার সেগুলো অ্যাভয়েড করা উচিত। জেড গ্রুপ ছাড়া এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির ভালো ভালো যে শেয়ারগুলো আছে এই শেয়ারের মধ্যে এন্ট্রি নেওয়া উচিত। আর আমার দেখা মতো যেটা যে চার্টগুলো একটা সমান্তরাল রেখায় আছে, এদের মধ্যে যমুনা ব্যাংক বেস্ট পজিশানে, ঢাকা ব্যাংক বেস্ট পজিশানে, এনসিসি বেস্ট পজিশান, এমটিবি বেস্ট পজিশান। তো এই ধরনের শেয়ারে আমরা যদি আগামীকাল যদি কনভার্ট করে দিই আমাদের পোর্টফোলিওটাকে, সেক্ষেত্রে মার্কেটে যে বড় লস যেসব শেয়ারে হওয়ার সম্ভাবনা রয়েছে সেখান থেকে আমাদের পোর্টফোলিওটাকে রক্ষা করতে পারবো। পাশাপাশি ব্যাংকের যদি মুভমেন্ট চলে আসে 50 পয়সা করে, 1 টাকা করে যদি মুভমেন্ট আসে, 80 পয়সাও যদি মুভমেন্ট আসে, সেক্ষেত্রে মার্কেট নেগেটিভ না হয়ে পজিটিভ হওয়ারও সম্ভাবনা রয়েছে। তো আমাদের ট্রেডিং পলিসি, আমাদের পজিশন নেওয়াটা সঠিক হলে মার্কেট এখান থেকেও পজিটিভ মুভমেন্টে আসা সম্ভব। তো আমরা যদি আরও
এখানে তো অনেক শেয়ার আছে, আমরা যদি আরও কয়েকটা শেয়ার দেখি, যেমন লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স হিউজ ফল, তো এটা আরও ফল হওয়ার সম্ভাবনা আছে। তো শুধু লাইফ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স না, শুধু এখানে আমরা যদি দেখি ড্রাগন সুইটা দেখি ফল, বেশ কয়েকদিন ফল। আমরা যদি দেখি ইটিএল দেখি ফল। তো এই ধরনের অনেক শেয়ার আছে যেগুলো আগামীকালও বড় ধরনের ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আমরা যদি আরও দেখি ইএচএল দেখি ফল, কাশেম ডাইসের যদি দেখি ফল, হিউজ ফল। সালভো কেমিক্যাল যদি দেখি হিউজ ফল। তো এখানে যাদের কাছে সালভো রয়েছে আর যাদের যমুনা ব্যাংক রয়েছে, কে সেফ, কার পোর্টফোলিওতে কোনো ক্ষতি হয়নি, হবেও না? যাদের ঢাকা ব্যাংক, যমুনা ব্যাংক, এনসিসি ব্যাংক, পূবালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংকের মতো শেয়ার রয়েছে, তাদের লস হওয়ার সম্ভাবনা কম। শাহজালাল ব্যাংক। তো আমাদের যেটা করতে হবে, যেটা হলো যে যেহেতু ব্যাংকের পজিশন অনুযায়ী আমরা কেন ব্যাংকের প্রতি আমরা কেন ব্যাংকে পজিশন নিতে বলছি, ব্যাংকের যে পজিশান, চার্টের যে পজিশান, ব্যাংকের যে মুভমেন্ট, এটা আমাদের পোর্টফোলিওটাকে বাঁচাতে পারে, ইকুইটি নষ্ট হবে না, মার্কেটটাকে ফল করা থেকে রক্ষা করতে পারে। এই কারণে আমরা ব্যাংকের শেয়ারে পজিশন নিতে বলছি। এখানে দুইভাবে পজিশন নেওয়া যেতে পারে, ক্যাশ ফ্রি করে রাখা যেতে পারে অথবা ব্যাংকের শেয়ারে পজিশন নেওয়া যেতে পারে। এতে কী হবে, উভয় ক্ষেত্রেই আমাদের পোর্টফোলিওটা বড় লস থেকে বেঁচে যাবে। আর যদি জুন ক্লোজিংয়ের শেয়ার, মিউচুয়াল ফান্ড কিংবা ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, অন্যান্য শেয়ারে আমরা এখনও পোর্টফোলিওতে শেয়ার রাখি, সেক্ষেত্রে আরও বড় ধরনের লস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বলা হচ্ছে। তো সেক্ষেত্রে যেহেতু কম্প্যারিজন দেখানো হয়েছে, তো আমার মনে হয় যে এখানে ক্লিয়ার যে এখানে ব্যাংক সেক্টরে আমরা এন্ট্রি নিতে পারি বা পজিশন নিতে পারি অথবা ক্যাশ ফ্রি করে রাখতে পারি। তো আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।